আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দেশ দেশের বাহিরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার পরিজন নিয়ে আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এই তো নতুন দিনের নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসলাম। আপনারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন। আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে। অনেকের মনে থাকে না, মনে করে দেওয়ার জন্য কথাটা বলা। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন। আর এই তো ভিডিওটা শুরু করেছি আমি আগের দিন রাত্রে থেকে। রাত্রে কিছু বাজার আনছিল, বাচ্চাদের জন্য কিছু খাবার আনছিল, ড্রাগন আনছিল, সাথে পেয়ারা, বিস্কিট, ছোটো ছেলের জন্য বিস্কিট, ডিম আনছিল। সেই ডিমগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রাখলাম ফ্রিজে। আর এই তো সকালবেলা আমি ফ্রেশ ট্রেশ হয়ে নাস্তা তৈরি করতে আসছি। এটা আমাদের প্রতিদিনের কাজ। সকালবেলা উঠে মেয়েদের আগে নাস্তা তৈরি করতে আসতে হয়। সকালবেলার খাবার সাথে আমি দুপুরের রান্নাটাও শেষ করব। আর এই তো এখানে আমি রুটি ভেজে নিতেছি। আর ছেলে অসুস্থ, বড় ছেলে অসুস্থ, মেয়ের জন্য তিনটা বাচ্চার জন্য 3টা ডিম সিদ্ধ করে দিলাম ওদের। ঘরের মধ্যে কেউ অসুস্থ থাকলে ভালো লাগে না, নিজের কাছে তো একদমই ভালো লাগে না। কোনো কাজ করতেও মন বসে না, কোনো কাজই করতে ভালো লাগে না। আর এদিকে তো ছেলেটা বারে বারে শুধু তার কাছে যাইতে বলতেছে, বসতে বলতেছে, এইটা চাচ্ছে ওইটা চাচ্ছে। ওষুধ খাওয়ানো হইতেছে, মেডিসিন খাওয়ানো হইতেছে, কিন্তু যখন খাওয়ানো হয় তখন দেখা যায় 1-2 ঘন্টা একটু কমে থাকে, তারপরে আবার আসে কেমন একটা জ্বর হয়েছে। আর এমন একটা জ্বর এখন নাকি প্রতিটা ঘরে ঘরে এরকম জ্বর হচ্ছে। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ওর জন্য কোনো কাজও করতে ভালো লাগে না, কি আর করা, খেতে তো হবে, রান্না করতে হবে, কারণ আরও ঘরে কয়েকজন সদস্য আছে, আরও 2টা বাচ্চা আছে, সাথে আপনাদের ভাইয়া আছে, তাদের জন্য তো রান্না করতে হবে। আর এই তো আমি একটু করলা ভাজি করে নিলাম। করলাটা আগে সিদ্ধ করে পরে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে হালকা একটু হলুদ দিয়ে আমি ভেজে নিলাম। আর এরকম ভাজি খেতেই ভালো লাগে। আর এই তো একটু মুরগির মাংস বলতে এখানে কিছু হাড় হুড় ছিল, এই মাংসটা দিয়ে সংসাবিটা বানানো হয়েছিল। আর হাড় হুড় সাথে একটু মুরগির চামড়া ছিল। আর এটা দিয়েই বাসায় চাল কুমড়া আছে, সেই চাল কুমড়া দিয়ে আমি রান্না করলাম। তো সমস্ত মশলা দিয়ে আমি কষিয়ে পরে চাল কুমড়াটা দিয়ে নিয়েছি। এখন চাল কুমড়াটাও আমি বেশ কিছুক্ষণ ভরে নাড়াচাড়া করে একটু কষিয়ে পরে এটার মধ্যে আমি পানি দিয়ে দিব। বাসায় আসলে কেউ নাই, আমারই কাজ করতে হয়, সমস্ত কাজগুলো আমারই একা করতে হয়। দেখা যায় রান্না বান্না থেকে শুরু করে 3টা বাচ্চার দেখাশোনা, খাওয়া দাওয়া সব কিছু আমার একা করতে হয়। আর আপনার ভাইয়া থাকতে থাকতে আমি সব কিছু করি। আর আজকে যেহেতু শুক্রবার, ও আজকে বাসায় যায় নাই, দোকানে যায় নাই, শুধু শুক্রবারে একটা রেস্টের দিন থাকে। আর কয়েকদিন ধরে মাংস বাচ্চাদের রান্না করে দেওয়া হইতেছে না, বাচ্চারা মাংস খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। এই জন্য যা ছিল সেটাই আমি বের করে একটু রান্না করে দিলাম। আর এই তো এদিকে আমি ছোট ছেলের জন্য খিচুড়ি বসে দিয়েছি। আর এই রান্না করতে এসে আমার বড় ছেলের কাছে আমি অনেকবার করে গেছি, যেহেতু আজকে ওর বাবা বাসায়।
এই তো আমি সকালবেলা রান্নাটা শেষ করে চুলা টুলা সব কিছু পরিষ্কার করে আমার ছেলেকে একটু রুটি খাওয়াই দিয়ে, ও অল্প একটু রুটি খাইছে আর 2টা বিস্কিট খাইছে, আর কিচ্ছু খায় নাই। খাওয়াই ওষুধ খাওয়াই দিয়ে আমি বেডটা গুছাইতে আসছি। সকালবেলা যেহেতু বেড টেড কিছুই গুছানো হয় নাই, তো আমি বেডটা ভালোভাবে সুন্দর করে গুছিয়ে দিয়েছি। আর আপনার ভাইয়া গেছিলো বাহিরে, তো বাহির থেকে বাসায় ডাউল ছিল না, ছোটো বাচ্চার কলা ছিল না, সাথে কিছু আঙ্গুর আনছে, ফল আনছে, আর আলু ছিল না, সেটা নিয়ে আসছে। আর 2টা মুরগি নিয়ে আসছে বাজার থেকে। মুরগি এনে বলতেছে এটাকে তুমি আজকে ফ্রাই করবা, এখানে ছোট্ট একটা মুরগি আছে, সেটা তুমি ফ্রাই করবা। পরে বললাম আমি তো কোনো দিন ফ্রাই করি নাই। পরে বলল যেমনি পারো এরকম করে ফ্রাই করে দাও, সবাই খাবনি। তো আমি 2টা মুরগি থেকে একটা কক মুরগি ছিল, সেটা বেছে বাজারগুলো গুছিয়ে রেখে আমি তো এখানে বাসায় যে মশলা ছিল সেই মশলা দিয়েই আমি ফ্রাই করার চেষ্টা করতেছি আর কি। এটা আমার মতো করে করতেছি, এটা কারো রেসিপি ফলো করে এটা করি নাই। আমি আমার মতো করে আমি সমস্ত মশলা গুলিয়ে আর মুরগির মধ্যে এইভাবে দিয়ে নিতেছি। সমস্ত মুরগিতে দিয়ে এটাকে আমি ফ্রিজে রেখে দিব। এখন পর্যন্ত আমার গোসল করা হয় নাই আজকে, যেহেতু শুক্রবারের দিন অনেকটাই কাজ করছি আমি এর মধ্যে। আর দেখা যায় ছোটো বাচ্চা অসুস্থ থাকলে তাকে নিয়ে কাজ করা ওটাও কষ্ট। একবার কাজ করতে যায়, একবার ওর কাছে যায়, ও এটা চাই ওটা চাও, ঘরেও তো অনেকগুলো কাজ আছে। তো এখন পর্যন্ত আমি গোসল করতে পারি না। এখন প্রায় 3টার মতো বেজে গেছে বিকেল। আর এই তো এখানে আমি মুরগিটার মাঝখান দিয়ে কেটে একটু চেরা চেরা করে নিয়েছি, যাতে মশলাগুলো ভালোভাবে সেট হয়। এটা সমস্ত মশলা আমি দিয়ে এটাকে আমি নর্মালি রেখে দিব, 1 ঘন্টার মতো রেখে দিব, যাতে মশলাটা ভালোভাবে সেট হয়। তারপরে সমস্ত মশলা দিয়ে এটাকে আমি ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা। আর 1 ঘন্টার মধ্যে আমি অনেক কাজই করে নিয়েছি। দুপুরে হালকা পাতলা খেয়ে নিয়েছি, গোসল করে নিয়েছি। আর এই তো একদম বিকেলের দিকে এখানে আমি ফ্রাই প্যানে এটা বসায় দিয়েছি, একদম আস্তে আস্তে স্লো মিডিয়াম আছে এটা আমি বসায় দিয়েছি, যাতে ভালোভাবে আর কি এটা ফ্রাই হয়। আমি কিন্তু কখনো কোনো দিনও করি নাই, ফার্স্ট টাইম, জানি না কেমন হবে। শুধু দেখি অনেকের দেখি আস্ত মুরগি ফ্রাই করে, কিন্তু আমি কখনো করি নাই, ফার্স্ট টাইম আজকে আমার। আর তো ওইটা আমি আস্তে ব্লুমে দিয়ে আমি এখানে হলো আমার ছেলেটা দেখলাম খেলতেছে, ও মুড়ির ডাব্বা নিয়ে মুড়িগুলা ফেলে দিয়েছে, কয়েকটা মুড়ি ছিল সেগুলা নিয়ে একটা একটা খুঁটা খাইতেছে। আর তো এখানে রাতে যে ড্রাগন ফলটা আনছিল সেটা একটু খাওয়াই দেওয়ার চেষ্টা করতেছি, যেন একটু খাক। আর আমার 2 ছেলে মেয়েকে নিয়ে ওর বাবা একটু বাইরে গেছে, ছেলেটার একটু ভালো লাগতেছে বিকেলের দিকে আইসে, পরে বলতেছে বাবা চলো ছাদে যাই। এর জন্য ছাদে ওরা গেছে। হালকা হালকা মেঘ, বৃষ্টি আসে নাই, কিন্তু হালকা হালকা মেঘ, ওরা ছাদে গেছে। আর তো আমি এদিকে মুরগিটা একদম রাত অনেকক্ষণ ভোরে, একদম রাত সন্ধ্যার পরে আর কি মুরগিটা আমি নামিয়ে নিলাম। আর মাশাল্লাহ খেতে এতটা মজা হয়েছিল, অসম্ভব মজা হয়েছিল। আমার মেয়েটা তো অনেকটুকুই খেয়েছে, সাথে আমার জরালা ছেলেটাও যে কিছু খাইতে পারে না, সেও মাশাল্লাহ অনেকটুকুই খেয়েছে। আর আপনার ভাইয়া আমি সবাই খেয়েছি মুরগিটা, আস্ত মুরগি, খুবই মজা হয়েছিল। তো রেস্টুরেন্ট থেকে না কিনে এনে বাসায় মাঝে মাঝে বাচ্চাদের এরকম করে বানিয়ে দিলে ওরা খুব মজা করে খায়। এখন থেকে মাঝে মাঝে এটা আর কি বাসায় বানিয়ে দিব, আর রেস্টুরেন্ট থেকে কিনে এনে দিব না, ওদেরকেও রেস্টুরেন্টের খাবার বেশি খাওয়ানো হয় না এমনিতেই। আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন আরেকটা ভিডিওতে দেখা হবে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।